তুমি ইয়ে করো, তুমি তুমি ভিডিও অন করে জয় দাও। ভিডিও অন করবো? আচ্ছা ঠিক আছে, এমনি বলো। ঠিক আছে। জয় জয় শ্রী শ্রী গুরু গৌরাঙ্গ গান্ধার বিকা গিরিধারী জি কি জয়। জয় অং বিষ্ণুপদ পরমংশ অষ্টোত্তর শতশ্রী গোস্বামী মহারাজ কি জয়। জয় নিত্যনীলা পরবিষ্ট বিষ্ণুপদ পরমংশ অষ্টোত্তর শত শ্রী শ্রী মহৎ ভক্তি সহিত পরিবেরাজ গোস্বামী মহারাজ কি জয়। জয় নিত্যনীলা পরবিষ্ট বিষ্ণুপদ পরমংশ অষ্টোত্তর ভাগবত গোস্বামী মহারাজ কি জয়। জয় নিত্যনীলা পরবিষ্ট বিষ্ণুপদ পরমংশ অষ্টোত্তর শত শ্রী শ্রী মহৎ ভক্তি কেবল অরলমী মহারাজ কি জয়। জয় নিত্যনীলা পরবিষ্ট বিষ্ণুপদ পরমংশ শ্রী শিল ভক্তিপদী তীর্থ গোস্বামী মহারাজ কি জয়। জয় নিত্যনীলা পরবিষ্ট বিষ্ণুপদ পরমংশ শ্রী শিল ভক্তি প্রসাদ পুরী গোস্বামী ঠাকুর কি জয়। জয় নিত্যনীলা পরবিষ্ট বিষ্ণুপদ পরমংশ অষ্টোত্তর শত শ্রী শ্রী মহৎ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী বহুপদ কি জয়। জয় নিত্যনীলা পরবিষ্ট বিষ্ণুপদ পরমংশ শ্রী শিল গৌর কিশোর দাস বাবাজি মহারাজ কি জয়। জয় নিত্যনীলা পরবিষ্ট বিষ্ণুপদ পরমংশ শ্রী শিল সচ্চিদানন্দ ভক্তি বিনোদ ঠাকুর কি জয়। জয় নিত্যনীলা পরবিষ্ট বিষ্ণুপদ পরমংশ বৈষ্ণব সার্বভৌম শ্রী শিল জগন্নাথ দাস বাবাজি মহারাজ কি জয়। জয় শ্রী বলদেব বিশ্বনাথ নরোত্তম কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ কি জয়। জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ সরজ গোস্বামী প্রভু কি জয়। জয় শ্রী সরস্তান্ত রূপে বিলাসকারী শ্রী গৌর সুন্দর কি জয়। প্রেম চ কহ শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্ত বিন্দু কি জয়। জয় শ্রী অনন্ত দ্বীপ মায়াপুর সীমান্ত দ্বীপ গদ্রম দ্বীপ মধ্যদ্বীপ কোল দ্বীপ ঋতুদ্বীপ জম্মুদ্বীপ মদোদ্দরম দ্বীপ রুদ্রদ্বীপ আতক শ্রী নবদ্বীপ ধাম কি জয়। জয় শ্রী নবদ্বীপ ধাম লীলা পরিকর বিন্দু কি জয়। জয় শ্রী পুরুষোত্তম ধাম কি জয়। জয় শ্রী জগন্নাথ বলদেব সুভদ্রা জি কি জয়। জয় ভক্তি বিঘ্ন বিনাশকারী শ্রী ভগবান নৃসিংহ দেব কি জয়। জয় ভক্তদাস প্রহ্লাদ মহারাজ কি জয়। জয় শ্রী রাধা মাধব মিলিত তনু বিপ্লম্ভ বিঘ্ন শ্রী গৌর হরি কি জয়। জয় শ্রী গৌর গদাধর কি জয়। জয় শ্রী রূপ দামোদর জি কি জয়। রায় রামানন্দ জি কি ভিতরে ওপারে খেতে দাও, একটা শব্দ যেন না হয়। জয় শ্রী নামাচার্য হরিদাস ঠাকুর কি জয়। জয় ক্ষেত্রধর নীলা পরিকর বিন্দু কি জয়। জয় সুরভি কুঞ্জ কি জয়। জয় গঙ্গা জি কি জয়। জয় শ্রী নাম হট্ট কি জয়। জয় বৃন্দা দেবী কি জয়। জয় অনন্ত কোটি বৈষ্ণব বিন্দু কি জয়। জয় হরিনাম সংকীর্তন কি জয়। জয় গৌরীয় মিশন কি জয়। জয় গৌরীয় মিশনের ভক্ত বিন্দু কি জয়। জয় গ্রন্থ ভাগবত কি জয়। জয় খোল করতাল কি জয়। জয় নিত্যানন্দ নাম হট্ট পারমাত্মিক কিলাস কি জয়। জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল হরি বল। হরে কৃষ্ণ মহারাজ দণ্ডবাদ প্রণাম। ধন্যবাদ ধন্যবাদ দণ্ডবাদ মহারাজ। ধন্যবাদ প্রণাম। ওই লিঙ্কটা থেকে বেরিয়ে গেল, কেটে গেছে, লিঙ্ক থেকে বেরিয়ে এসছে না। আমি বেরিয়ে গেছি ইচ্ছা করে, পরে জুড়বো। মাঝখানে তখন আমার ডিস্টার্ব করতে হয়, ওই জন্যই বলেছিলাম। হবে না, আমি 90 পার হলে ঢুকে যাবো। ঠিক আছে, হরে কৃষ্ণ। হ্যাঁ ঠিক আছে মহারাজ। বন্দে অহং শ্রীগুরো শ্রীযুত পদকমলম শ্রীগুরুন বৈষ্ণবাংশ্চ শ্রীরূপম সাগ্রজাতম সহগণ রঘুনাথান্বিতং তং সজীবম সাদ্বৈতং সাবধূতং পরিজন সহিতং কৃষ্ণ চৈতন্য দেবম শ্রী রাধা কৃষ্ণ পাদাং সহগণ ললিতা শ্রীশাখান্বিতাংশ্চ নমো বিষ্ণুপাদায় ভাগবত প্রিয়াত্মনে ভক্তি কেবল পৃষ্ঠায় গুরুবর্গানুগামিনে ভক্তি সুন্দর সন্ন্যাসী নামিনে ভক্তি রূপিণী গৌরীয় শাস্ত্র গৌরাঙ্গ খ্যাতি প্রকাশ কীর্তয়ে ওম অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মিলিতং येन তস্मै শ্রী গুরবে নমঃ। পূজৎককিল হংস সারসগণা কিরিনে ময়ূরাকুলে নানারত্ন নিবদ্ধ মূল বিটপ শ্রীযুক্ত বৃন্দাবনে রাধা কৃষ্ণ মোহরণি সম্প্রবচত জীবার্থ দৌজৌ মুদা বন্দে রূপ সনাতন রঘুযুগৌ শ্রীজীব গোপালকৌ শ্রীমচ্চৈতন্য দেবতাং বন্দে গৌরাঙ্গ সুন্দর শচীনন্দনং মান্ত্রাহি গতিচূড়া মনে প্রভু আজানুবাহু স্মেরাস্য নীলাচল বিভূষণ জগৎ প্রবর্তিত সাধু ভগবান নাম কীর্তন অদ্বৈত আচার্য সংশ্লাঘিন সার্বভৌমাভিনন্দক রামানন্দ কৃত প্রীত সর্ব বৈষ্ণব বান্ধব শ্রীকৃষ্ণ চরণাম্ভোজ প্রেমামৃত মহাম্ভোধে
নমস্তে দীন দীনং মাং কদাচিৎ কিং স্মরিষ্যসি বিশ্ববন্দ যৌবতাভিবন্দিতাপি যারমা রূপনব্য যৌবনাদি সম্পদান যৎসমা শিরোহার্দলীলয় চ যত স্তুনাধিকা মজ্জমাত্ম পাদ পদ্ম দাস্য রাধিকাং পঞ্চতত্ত্বাত্মকম কৃষ্ণম ভক্তরূপস্বরূপকম ভক্ত অবতারং ভক্ত্যাখ্যং নমামি ভক্ত শক্তিকম বরাপীড়ং নটবরবপুঃ কর্ণয় করিনিকারম বিভ্রদবাসহ কনক কপিশম বৈজয়ন্তীম চ মালম রঞ্জন বেণুরদরস্যুতা পুরাণ গোপবিন্দৈ বৃন্দারণ্যং সপদরমণম প্রবিশদ গীত কীর্তি। জয় জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। তাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি 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 বল। হরি হরি বল, হরি হরি বল। সর্বাগ্রে পরমারাধ্যতম শ্রী শ্রী গৌরীয় গুরুবর্গের শ্রীপাদ পদ্মে অহেতুকী কৃপা ভিক্ষা করে আজ আমরা শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতের ধারাবাহিক ক্লাসে আজকে আমরা 5 তারিখ আজকে 5ই আগস্ট 2026। 5ই আগস্ট 2026 আমরা পূর্ব দিনে যেখানে আমরা বিশ্রাম রেখেছিলাম সেখান থেকে আজকে আমরা শ্রবণ করব। আজকে আমাদের চলছে শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতের অন্তলীলা পঞ্চদশ পরিচ্ছেদে। গতকাল আমরা 69 নম্বর শ্লোক পর্যন্ত আমরা আস্বাদন বিশ্রাম রেখেছিলাম। আজকে আমরা 70 নম্বর পয়ের থেকে আমরা শ্রবণ আরম্ভ করব। ঠিক তার পূর্বেই আরো 2টি শ্লোক আমরা আগিয়ে শ্রবণ করছি। কৃষ্ণ দর্শন সুখ বঞ্চিত শ্রী রাধার স্বীয় দুর্ভাগ্য বর্ণন। রাধারানী আদি গোপীগণ ভগবান শ্রীকৃষ্ণের রূপমাধুরী পান করতে করতে যখন কৃষ্ণ রূপ দর্শন আর পান না, অন্তর্ধান হয়ে যান, কৃষ্ণ দর্শন থেকে সরে যান, তখন যে বিরহ, তখন যে দুর্দশা, সেই কৃষ্ণ দর্শন সুখবঞ্চিত শ্রী রাধা স্বীয় দুর্ভাগ্যের কথা বর্ণন করছেন। লীলামৃত বরিশনে সিঞ্চে 14 ভুবনে হেন মেঘ যবে দেখা দিল দুর্দৈব ঝঞ্ঝা পবনে মেঘে নিল অন্য স্থানে মরে চাতক পিতে না পাইল। এই কথাটির অর্থ হলো এই যে আমরা গতদিনে শ্রবণ করেছি চাতক পাখি তারা স্বচ্ছ স্ফটিক জল পান করবার জন্য তারা চোখ গেল শব্দে তারা গান গাইতে থাকে বা তারা আকুল প্রাণে ডাকতে থাকে। কিসের জন্য? স্বচ্ছ স্ফটিক জলকে পাওয়ার জন্য। যদিও পৃথিবীর বক্ষে বিভিন্ন স্থানে প্রচুর জলাশয় রয়েছে, তথাপি তারা স্বচ্ছ স্ফটিক জল পান করবার জন্য চোখ গেল করে, হে মেঘ তুমি বৃষ্টিপাত করো, ওই স্বচ্ছ জল আমি পান করতে চাই। এই রকম কাকুলি শুনতে শুনতে কোনো সময়ে যদি সেই মেঘের আবির্ভাব হয়, চাতক পাখি সেই স্বচ্ছ স্ফটিক জল পান করেন। এখন এখানে রূপক আকারে সেই উদাহরণটা ব্যবহার করে এখানে মেঘ তাহলে কে? এখানে মেঘ হলো শ্যাম সুন্দর, যার গায়ের রং মেঘের বর্ণ। এখানে মেঘ হলো কৃষ্ণচন্দ্র। আর চাতক পাখি হলেন শুদ্ধ কৃষ্ণ ভক্ত রাধারানী আদি গোপীগণ। হ্যাঁ, আর সেই লীলা বর্ষণটা কি, বৃষ্টিটা কি? লীলামৃত বর্ষণ। তাহলে ভগবানের লীলামৃত হলো বৃষ্টি, কৃষ্ণ হলো মেঘ, আর ভক্ত হলো চাতক পাখি। এই রূপক বর্ণন। সেই জন্য সেই লীলামৃত বর্ষণ করে কোথায়? আকাশ থেকে বৃষ্টি হলে যেমন ধরিত্রীর বুকে মাটি সব ভিজে যায়, ভগবানের লীলামৃত বর্ষণে সর্বদাই 14 ভুবনে সেই লীলামৃত দ্বারা কৃষ্ণ ভক্তের হৃদয় সিক্ত হয়।
লীলামৃত বদিশনে সিঞ্চে 14 ভুবনে, হেন মেঘ যবে দেখা দিল। মেঘ যখনই দেখা দেয় তখন চাতক পাখির খুব আনন্দ হয়। তাই কৃষ্ণর রূপ যখন রাধারানী আদি গোপীগণ ভক্ত চাতকগণ যখন প্রাণ ভরে দর্শন করেন, তাদের মনেও এই রকম আনন্দ দেখা দেয়। কিন্তু পরক্ষণে কি হলো, প্রবল ঝঞ্ঝা পবন, দুর্দৈব ঝঞ্ঝা পবনে মেঘে নিল অন্য স্থানে। মেঘগুলো কি হয়, যখন প্রচন্ড জোরে বাতাস বইতে থাকে, সেই বাতাসের তাড়নাতে মেঘগুলো ভাসতে ভাসতে এক জায়গা থেকে অন্য জায়গায় সরে যায়। এখানে রূপক ভাবে দর্শন করছেন রাধারানী, দর্শন করছেন কোন এক ঝঞ্ঝা পবন এসে সেই কৃষ্ণরূপ মেঘকে দর্শন করছিলাম, সেই লীলামৃত বর্ষিত হচ্ছিল, হঠাৎ দুষ্ট পবন সেই ঝঞ্ঝা বাহাতে এসে সেই কৃষ্ণরূপ মেঘটাকে সরিয়ে নিয়ে গেল। হ্যাঁ, দুর্দৈব, এটা আমাদের কাছে দুর্দৈব। হ্যাঁ, এটা দৈব দুর্ঘটনাতে ঘটে গেল। দুর্দৈব ঝঞ্ঝা পবনে মেঘে নিল অন্য স্থানে, সেই মেঘকে কৃষ্ণরূপ মেঘকে সরিয়ে নিয়ে গেল। মরে চাতক পিতে না পাইল। আর সেই মেঘটা যখন সরে গেল, বৃষ্টি বন্ধ হয়ে গেল, আবার সেই চাতক পাখি আবার কষ্ট পেতে লাগলো। এইভাবে মরে চাতক পিতে না পাইল। রামানন্দ রামানন্দ প্রভুর ভাব উপযোগী শ্লোক পাঠ, এই অবস্থা দর্শন করে তাহলে এখানে কৃষ্ণরূপ মেঘে, লীলামৃত রূপ বৃষ্টি, ভক্তরূপ চাতক পাখি আকণ্ঠ পান করবার লালসায় চোখ গেল শব্দে কৃষ্ণ ভক্ত কেমন হা কৃষ্ণ করে নিরন্তর নিরন্তর তাকে কাকুতি স্বরে ডাকতে থাকেন। চোখ গেল পাখি যেন ঠিক সেইভাবে সেই স্বচ্ছ স্ফটিক জল পান করবার জন্য সর্বদাই আগ্রহান্বিত। এখানে রাধারানী সেইভাবে বিরহিত হয়েছেন। এখন রামানন্দের প্রভুর ভাব উপযোগী শ্লোক, রাধাভাবে বিবাহিত গৌর সুন্দর এখানে সেই ভাবটি আস্বাদন করছেন। আর মহাপ্রভুর ভাব বুঝে বুঝে মহাপ্রভু কোন ভাবের দ্বারা তিনি আক্রান্ত হয়েছেন, কোন ভাব এখন মহাপ্রভুর ভিতরে উদ্ভাসিত হতে চলেছে বা হয়েছে, সেটা স্বরূপ দামোদর এবং রায় রামানন্দ এত সুন্দরভাবে বুঝতে পারতেন, আর কেউ তেমন বুঝতে পারতেন না। কারণ কে টানে জানিতে পারে, যদি না জানায় ভগবানের কৃপা ব্যতীত কেউ ভগবানের কথা জানতেও পারে না, শুনতেও পারে না, বুঝতেও পারে না, অনুভবও করতে পারে না। কিন্তু স্বরূপ দামোদর রায় রামানন্দ শ্রবণ মাত্রেই বুঝতে পারতেন, মহাপ্রভুর দর্শন মাত্রেই বুঝতে পারতেন। আর যখনই যে ভাবের অন্তর্ভুক্ত হয়ে থাকতো মহাপ্রভু, রামানন্দ রায় সেই অনুসারে শ্লোক কীর্তন করতেন এবং স্বরূপ দামোদর সেই ভাবের অনুরূপ কীর্তন করতেন। তাহলে স্বরূপ দামোদর বেশিরভাগ কীর্তনের মধ্যে দিয়ে ভগবান গৌর সুন্দরের রাধাভাবে বিভাবিত গৌর সুন্দরের সুখ রচনা করতেন এবং রায় রামানন্দ সেই শাস্ত্র শ্লোককে উদ্ধৃতি দিয়ে মহাপ্রভুর সুখ বিধান করতেন। দুই দিক থেকে এই স্বরূপ দামোদর এবং রায় রামানন্দ তারা মহাপ্রভুর সুখ বিধান করতেন। রাধাভাবে বিভাবিত গৌর সুন্দর, কৃষ্ণ বিরোহিনী গৌর সুন্দর, হ্যাঁ, বিপ্রলম্ব রসাশ্রিত গৌর সুন্দরের সুখ বিধান করতেন। পুনঃ কহে হায় হায় পড়ো পড়ো রাম রায়, কহে প্রভু গদ গদ আখ্যানে। রামানন্দ পড়ে শ্লোক, শুনি প্রভুর হর্ষ শোক, আপনে প্রভু করেন বা খানে। হরিবল। যখনই এই কথা মহাপ্রভু বলছেন, পড়ো পড়ো রায়, তুমি শ্লোক পড়ো, তুমি বন্ধ করো না, তুমি শ্লোক পড়ো, কাকুতি স্বরে যখন মহাপ্রভু এইরকম বলছেন, গদগদ আখ্যানে বলছেন, হ্যাঁ, রামানন্দ তাড়াতাড়ি করে সেই ভাব অনুসারে শ্লোক পাঠ করতে লাগলেন। শুনি প্রভুর হর্ষ শোক, সেই শ্লোক শুনে কি হচ্ছে, রামানন্দ রায়ের শ্লোক শুনে মহাপ্রভুর কি হচ্ছে, সেই কৃষ্ণ মাধুর্য যুক্ত সেই শ্লোক শ্রবণ করে কখনো তার হর্ষ হচ্ছে, কখনো তার বিরহ ওর মধ্যে উৎপাদিত হচ্ছে, বা কখনো তার বিরহের দশা প্রাপ্ত হচ্ছে, কখনো সেখানে তিনি হর্ষযুক্ত হয়ে পড়ছেন। এই অবস্থাতে চিত্রজল্পোক্তি, চিত্রজল্পোক্তি অর্থাৎ কি, চিত্র মানে একটা ছবি, জল্পোক্তি মানে কল্পনা করে করে
সেই ভাব অনুসারে কথা বলার নাম জল্পনা। তাহলে যা মানসপটে কৃষ্ণ দর্শনে বা ভাবের অনুরূপ যে ছবি মানসপটে ভেসে ওঠে, সেই অনুসারে যখন জল্পনা বা কল্পনা বা রূপক ভাবে সেটাকে বর্ণন করা হয়, সেটাকে বলা হয় চিত্রজল্প। এখন এখন সেই শ্লোক ভাগবতের দশম স্কন্ধের 29, দশম স্কন্ধের 29, 39, 29 অধ্যায় 39 নম্বর শ্লোক উদ্ধৃতি করলেন রায় রামানন্দ। কি উদ্ধৃতি দিলেন? ভিক্ষু অলোকাবৃত মুখম তব কুণ্ডল শ্রী গণ্ডস্থলাধর সুধং অসিতাবলোকম দত্ত্যা ভয়ঞ্চ ভুজদণ্ড যুগং বিলক্ষ্য বক্ষ শ্রীয়ই করণঞ্চ ভবামদাস্য। এই শ্লোকটি ভাগবতে শ্লোক উচ্চারণ করলেন রায় রামানন্দ। এই শ্লোকের অর্থ কি? বলছে ভিক্ষ অলোকাবৃত মুখম। ভিক্ষ মানে বিশেষ রূপে লক্ষ্য করা, বিশেষ রূপে দর্শন করা, বিশেষ রূপে অর্থাৎ তলিয়ে দেখা, ডিপলি দেখা, যেটা একেবারে চরম সীমা, দর্শনের চরম সীমা, এই অবস্থাকে বলা হয় ভিক্ষ। হ্যাঁ, ভিক্ষ কি দর্শন করছেন? অলোকাবৃত মুখম, অর্থাৎ ভগবানের শ্রী মুখমণ্ডলে অলোকাবৃত। অর্থাৎ আমরা প্রত্যেক দিন ভগবানের রূপের কীর্তন করতে গিয়ে আমরা বলি অলোকাবলি মণ্ডিত ভালো তটং শ্রুতি দোলিত মা কর কুণ্ডলকম। অর্থাৎ অলোকাবলি মণ্ডিত ভগবানের শ্রীমুখমণ্ডল ভাল, কপাল, ভাল শব্দের অর্থ হচ্ছে কপাল। অলোকাবলি মণ্ডিত ভালো তটং, ভগবানের কপালে এবং গণ্ড পর্যন্ত কিভাবে অপূর্ব সাজে, সেই চন্দন কুমকুম আদি যা কিছু দিয়ে, এই গোপী চন্দন আদি দিয়ে বা বিভিন্ন রকম ভাবে সেই অলকা সেখানে রচনা করা হয়, সেই তিলক আদি রচনা করা হয়। অলকাবলি মণ্ডিত ভালো তটং, কোথায়? এখানে মুখমণ্ডল বলছে, সেখানে ভালো তটং, অর্থাৎ একেবারে কপাল থেকে শুরু করে আর গণ্ড পর্যন্ত, দুই যেটা চপালি আমরা বলি আর কি, সেই গণ্ড পর্যন্ত সেই অলকাবলি মণ্ডিত করা হয়েছে। এই রূপ দর্শন করছেন ভাগবতের মধ্যে। অলকাবৃত মুখম, তাহলে মুখমণ্ডলটা অলকা দ্বারা আবৃত করা হয়েছে। তব কুণ্ডলশ্রী গণ্ডস্থল, অর্থাৎ অলকাবলি মণ্ডিত ভালো তটং শ্রুতি দলিত মা কর কুণ্ডল। শ্রুতি দলিত, শ্রুতি মানে দুই কর্ণদ্বয়, শ্রুতি দলিত মানে দোদুল্যমান, অর্থাৎ দুই কর্ণে দোদুল্যমান রয়েছে কি? কুণ্ডল। আর সেই কুণ্ডল দুটি কি করছে না, কৃষ্ণ যত নড়াচড়া করে সেই কানের কুণ্ডল দুটি দুই গণ্ডে সবসময় যেন স্পর্শ করে আর চুম্বন করে। কোনো এক সময় কোনো গোপী ভাবামৃত হয়ে বললেন, ওরে কুণ্ডল, তুই কত ভাগ্য করেছিলিস যে ওই কৃষ্ণের গণ্ড যুগলে তুই নিরন্তর চুম্বন করছিস। কুণ্ডল, তুই কোন ভাগ্য নিয়ে জন্মেছিস, তুই নিরন্তর কৃষ্ণের গণ্ড যুগলে চুম্বন করিস? গোপীদের এইরকম তাদের ভাবামৃত। এই জন্য কৃষ্ণ এসব গায়ের লোম শির ওটা কথা, কিরকম তাদের ভাবের আতিশয্য, কিরকম ভাবের তাদের বৈশিষ্ট্য, যা হৃদয় নয়ন মনকে উদাস করে দিতে পারে, এমন তাদের ভাবের আতিশয্য। তো কি বলছে? তব কুণ্ডলশ্রী, অর্থাৎ তোমার সেই অপূর্ব সৌন্দর্যযুক্ত কুণ্ডল কোথায় কোথায় দোদুল্যমান? গণ্ডস্থল। তোমার সেই গণ্ড মণ্ডলে তারা সবসময় চুম্বন করছে, তারা দোদুল্যমান, যারা যেন নৃত্য করছে, ওই কুণ্ডল দুটি যেন নৃত্য করে করে গণ্ড মঙ্গলে সেখানে কাজ করছে, স্পর্শ করছে। আর কি করছে? অধর সুধং অসিতাবলোকম, আবার আবার শুধু তাই নয়, তার অধর সুধারূপ ভূষিত অবলোকন, এমন তার মৃদুমন্দ সুহাস্য সুভাষ্যযুতম, মৃদুমন্দ তার হাসি এখানে রূপের বর্ণনাকে ফুটিয়ে তুলছে। অধর সুধা, অধর সুধা, তার অধরটা সুধাযুক্ত, অমৃতযুক্ত, তার উপরে আবার মৃদুমন্দ হাস্য। হ্যাঁ, সেই হাস্য দ্বারা যখন সেই অধর সুধাযুক্ত, আবার তার উপরে মৃদুমন্দ হাস্য, আর সেই হাস্যকে পাথেয় করে যখন কৃষ্ণ গোপীগণের উপরে দৃষ্টি নিক্ষেপ করতেন, অবলোকন, তাদেরকে যখন দৃষ্টি নিক্ষেপ করতেন, সেই অধর সুধা দর্শন করে, সেই অধর সুধাযুক্ত
হাসি দর্শন করে গোপীগণ তারা মোহিত হয়ে যেতেন, তারা সবকিছু মান কুল আদি তাদের সব নষ্ট হয়ে যেত, তারা দিগাদিক জ্ঞান শূন্য হয়ে তারা প্রেমের আতিশয্যে ভেসে যেতেন, প্রেমের বন্যায় তারা ভেসে যেতেন। আর কি দত্তা ভয়ঞ্চ ভুজদণ্ড যুগম, অর্থাৎ ভগবানের দুই বাহু যুগল যেন সর্বদাই অভয় প্রদান করছে। মা ভই, তোমাদের কোনো ভয় নেই। সেই বাহু যুগল দর্শনে মনে হতো সর্বদাই যেন ওই বাহু যুগল সকলকে অভয় প্রদান করছে। দত্তা ভয়ঞ্চ, ভয় থেকে মুক্ত করে দিচ্ছেন। সেই কি না ভুজদণ্ড যুগং, ভগবানের দুই দোদুল্যমান বাহুদয়। আর কি বিলক্ষ্য বক্ষ শ্রিয়ই করণ মঞ্চ ভবামদাস্য, আর তোমার ওই বক্ষে শ্রিয়করমঞ্চ, অর্থাৎ তোমার ওই বক্ষের যে শ্রীযুক্ত শ্রীবৎস যুক্ত যে চিহ্ন রয়েছে, শ্রীবৎস ভগবানের বক্ষে শ্রীবৎস চিহ্ন রয়েছে, হ্যাঁ শ্রীবৎস চিহ্ন। আর কি আর একটা চিহ্ন আছে, সেটা আমরা যদি এখানে বর্ণন থাকে আমরা পরে শুনবো। দুটি চিহ্ন আছে। তো একদিকে লক্ষ্মী, যিনি স্বয়ং স্বর্ণরেখা রূপে বাম সাইডে অবস্থান করছেন, আর শ্রীবৎস ভগবানের বক্ষের দক্ষিণ দেশে এখানে শ্রীবৎস রূপে ভগবানের বক্ষস্থলের শোভা বর্ণন করছেন। এখানে বলছে বিলক্ষ্য মানে দর্শন করে, বক্ষ শ্রীয়ই করণমনঞ্চ, সেই বিস্তৃত শ্রী এবং শ্রীবৎস, অর্থাৎ লক্ষ্মী রূপে স্বর্ণরেখা রূপে বাম দিকে এবং শ্রীবৎস ভক্তের পদচিহ্ন শ্রীবৎস রূপে বক্ষের দক্ষিণ দিকে এমন ভাবে বিস্তৃত বক্ষে সেটা অবস্থান করছে। ভবামদাস্য, গোপীগণ বলছে আমরা দর্শন করে আমরা মোহিত হয়ে ভবাম, আমরা তোমার দাসী হয়ে গেলাম, এইভাবে বর্ণন করলেন। কৃষ্ণ যিনি পদ্মচান্দ, পাতিয়াছে মুখফান্দ, তাতে অধর মধু স্মিত চার। কি অপূর্ব কথা বলছেন, হ্যাঁ হৃদয় নয়ন জুড়ানো কথা, মন ভরে যাওয়া কথা। কৃষ্ণ যিনি পদ্মচান্দ, পাতিয়াছে মুখফান্দ, তাতে অধর মধু স্মিত চার। অর্থাৎ যে শ্লোকটা আমরা এতক্ষণ ধরে ব্যাখ্যায় শুনলাম, সেটাকেই কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ এবারে পয়ার আকারে ভাঙছেন। কিসে জয়, কাকে জয় করছেন? কৃষ্ণ যিনি পদ্ম চান, পদ্ম তার একটি শোভা রয়েছে, চন্দ্র তার একটি শোভা, দুই শোভা জগতের মনকে হরণ করে। সেই দুই শোভা জগতের মন হরণকারী দুই শোভাযুক্ত দুই বস্তু পদ্ম এবং চন্দ্র, এটাকেও যিনি পরাজয় করে দিচ্ছেন, কৃষ্ণ যিনি পদ্ম চান, অর্থাৎ এখানে চন্দ্র ও পদ্মের পরাজয় পূর্বক কি করছে? পাতিয়াছে মুখফান্দ, মুখে কৃষ্ণের অপূর্ব শ্রী মুখমণ্ডল যেন একটা ফাঁদের মতো। বেদ যেমন ফাঁদ পাতে পাখি ধরবার জন্য, এখানে কৃষ্ণ রূপের ফাঁদ পেতেছে। চন্দ্র এবং পদ্মকে তার রূপেরকে ম্লান করে দিয়ে কৃষ্ণের রূপের ছটা এমন ফাঁদ পেতেছে, মুখে এমন রূপের ফাঁদ পেতেছে যে এখানে কি করছে? গোপীরূপ মৃগ ধরবার জন্য কৃষ্ণ মুখ ফাঁদ পাতিয়াছেন। সেখানে কি রকম? তাতে অধর মধুস্মৃত চার। কি অপূর্ব কথা! তোমরা চারও বোঝো, চার কাকে বলে? যখন মৎস্যজীবী মাছ ধরবার জন্য চার দেয় আগে, তবে মাছটাকে শিকার করে। আগে চার দেয়, তারপর মাছ ধরে, তাই না? এখানে কৃষ্ণ কি চার দিয়েছে? গোপীরূপ হরিণকে ধরবার জন্য। ব্যাগ যখন বনে হরিণরা কি করে, মৃগীগণ বা মৃগগণ ওরা সুন্দর বংশীধ্বনি শুনতে খুব ভালোবাসে। কৃষ্ণের বংশীধ্বনি শুনতে শুনতে মৃগীগণ এমন অভ্যস্ত ছিলেন, ওই বংশীধ্বনি যদি একবার বেজে ওঠে, হরিণ আকুল প্রাণে সেই দিকে ছুটতে থাকে। ব্যাগ কি করত? ওই বংশীধ্বনিতে হরিণ পাগল হয়ে যায়, এই জেনে ব্যাদও ওই হরিণকে ধরবার জন্য বনের মধ্যেও বসে বসে বাঁশি বাজাতেন, হরিণকে দূর থেকে কাছে আনবার জন্য। এখানে ভগবান মুখে ফাঁদ পেতেছে। কিসের ফাঁদ পেতেছে?
রূপের রূপের ফাঁদ পেতেছে, আর তার সঙ্গে কি ফেঁদেছে? মৃদুমন্দ হাসি। সেই একই রূপের ঝলকানি, তারপরে কি চারটা কি মৃদুমন্দ হাসি। এরকম রূপের বর্ণন, এসব ভাগবতের চরম সীমার কথা। এগুলো অনেক ভাগ্য থাকলে তবে সব কথা শ্রবণ করা যায়। তো কৃষ্ণ যিনি পদ্মচান্দ, আতি আছি মুখ ফান্দ, তাতে আবার অধর মধুস্মিত চার, অর্থাৎ মৃদুমন্দ হাসি রূপ চার, আর রূপের ফাঁদও আছে, চারও আছে। তাকে পরাজয় করছে চন্দ্র এবং পদ্ম, যা জগতের স্বভাব দ্বারা মনকে হরণ করে জগতের জীবকে। এখানে গোপীরূপ মৃগীগণের তাদের মনকে হরণ করছে। ব্রজনারী আসি আসি ফান্দে পড়ি হয়ে দাসী। কি হয়ে গেল? সেই ফাঁদে কারা ধরা পড়ছে? সেই ব্রজনারী আসি আসি ফান্দে পড়ি হয়ে দাসী, ছাড়ি লাজ পতি ঘর দা। সেই রূপের ফাঁদে তারা লজ্জা শরম আদি সব কিছু বিসর্জন দিয়ে, পতিকে বিসর্জন দিয়ে, ঘর দুয়ার সবকে বিসর্জন দিয়ে তারা কৃষ্ণের রূপের ফাঁদে ধরা পড়ে যাচ্ছে। আর কৃষ্ণ সেই গোপীরূপ মৃগীগণকে ধরবার জন্য রূপের ফাঁদ আর হাসির চাক, এই দুটোকেই সেখানে কৃষ্ণ দাঁড় করিয়ে দিয়েছে। এইবার সেই গোপীগণ তখন বলছেন, বান্ধব কৃষ্ণ করে ব্যাধেরও আচার, নাহি মানে ধর্মাধর্ম, হরে নারী মৃগী মর্ম, করে নানা উপায় তাহার। অর্থাৎ এখানে কি বলছেন? কত সুন্দর বর্ণন করছেন। নাহি মানে ধর্মাধর্ম, হরে নারী মৃগী মর্ম, করে নানা উপায় তাহা। অর্থাৎ ধর্ম অধর্ম কোনো জ্ঞান যেন তার মধ্যে নেই। এই কৃষ্ণ এর নামে বান্ধব, কিন্তু ব্যাধের মতো আচরণ। ব্যাধ, একটু আগে আমি ব্যাধের কথা উল্লেখ করছিলাম। ব্যাধ কি করে বলছিলাম? যে সুন্দরভাবে কপট বংশী ধ্বনি করে মৃগীকে ধরবার ব্যবস্থা করে। এখানে সেই গোপীগণ তারা বলছে ভাবাবিষ্ট, বান্ধব কৃষ্ণ করে ব্যাধেরও আচার। হ্যাঁ, ব্যাধের মতো আচরণ করছে বান্ধব কৃষ্ণ হয়ে। নাহি মানে ধর্মাধর্ম, ও ধর্মও মানে না, ও অধর্মও মানে না। হরে নারী মৃগী মর্ম, নারীদের হৃদয়ের মর্মটাকে পর্যন্ত চুরি করে নিচ্ছে। করে নানা উপায় তাহা। আর সেই গোপীগণের হৃদয় চুরি করবার জন্য, তাদের মন চুরি করবার জন্য নানা উপায় অবলম্বন করছে। একটা দুটো উপায় নয়, বিভিন্ন রকমের ছলা কলা রূপ উপায় বের করছে। এই উপায় বের করতে তিনি মাস্টার। হ্যাঁ, কিভাবে ওদের মনকে হরণ করবে এই উপায় বের করবার মাস্টার। কি কি করছে এইবার সেইটা বলছে, করে নানা উপায়ে তাহার। কি কি উপায় এখন বর্ণনা করবে। বলে গণ্ডস্থল ঝলমল, নাচে মকর কুণ্ডল। যে শ্লোকটা আমরা ব্যাখ্যা করে শুনে এসেছি, শ্লোকের মধ্যে অর্থগুলো সব বর্ণন করা হয়ে গিয়েছে। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী ওই শ্লোকের ব্যাখ্যাগুলো এখানে টানছেন। গণ্ডস্থল ঝলমল, অর্থাৎ তার গণ্ড দুটি কি করছে? ঝলমল করছে। আর সেখানে কি করছে? নাচে মকর কুণ্ডল, কানের কুণ্ডল দুটো সেখানে নাচছে, ধাক্কা মারছে, নাচছে। হ্যাঁ, দর্শন করছে গভীর ভাবাশ্রিত হয়ে। হ্যাঁ, ভাগবতের এই শ্লোক রাধা ভাব বিভাবিত শ্লোক, এখন রায় রামানন্দ শ্লোকের রায় রামানন্দের মুখে উচ্চারিত এবং মহাপ্রভু রাধা ভাবে বিভাবিত হয়ে সেই শ্লোকের বর্ণন। এখানে এই বর্ণন চলছে। গণ্ডস্থল ঝলমল, নাচে মকর কুণ্ডল, সেই নৃত্যে হরে নারী চয়। মহাপ্রভু নিজে ব্যাখ্যা করছে, রামানন্দকে বলেছে, রামানন্দ পড়ো পড়ো, তুমি শ্লোকটা তাড়াতাড়ি পড়ো, আরো শ্লোক পড়ো। তখন রামানন্দ ভাগবতের এই শ্লোক পাঠ করলেন, যেটা যেটা কিনা স্বয়ং রাধারানী কৃষ্ণ বিরোহিনী হয়ে বিশাখা সখীকে বলতে বলছেন, বিশাখার কাছে বলছেন। রাধারানী বিশাখাকে যেটা বলেছেন ভাগবতে,
সেইটা রাধাভাবে বিভাবিত গৌর সুন্দর রাধারানী তিনি রামানন্দ রূপ বিশাখা সখীকে বলছে তুমি তাড়াতাড়ি পড়ো। বিশাখা সখী সেইটা শ্লোকটা পড়ে দিয়েছেন। মহাপ্রভু আনন্দে হর্ষযুক্ত হয়ে, শোকযুক্ত হয়ে, বিরহযুক্ত হয়ে সেই শ্লোকের ব্যাখ্যা শুনল। উনি স্বয়ং নিজেই এর ব্যাখ্যাটা আরম্ভ করে শ্লোকটা পড়েছে রামানন্দ। আর ওখানে রাধারানী শ্লোক পড়েছিলেন বিশাখা সখীর কাছে, এখানে বিশাখাকে পড়তে বলেছেন। বিশাখা পড়েছেন এবং মহাপ্রভু তার নিজের ব্যাখ্যা দিচ্ছেন, সেখানে এই কথা উল্লেখও করেছেন। রামানন্দ পড়ে শ্লোক, শুনি প্রভুর হর্ষ শোক, আপনে প্রভু করেন বাখান। ব্যাখ্যাটা তাহলে কে করছে? মহাপ্রভু নিজে। কিন্তু শ্লোকটাকে কাকে পড়তে বলেছে? রামানন্দ করে। রামানন্দ প্রভু সেই শ্লোক পাঠ করেছে, আর সেই শ্লোকের ব্যাখ্যা টানছে কৃষ্ণ বিরোহিনী রাধা রূপা গৌরহরি। এসব বড় মর্মভেদী কথা। সাধারণে পড়ে এর অর্থ, এই জন্য চৈতন্য চরিতামৃত হচ্ছে পিএইচডি ডিগ্রি, হ্যাঁ, ডিগ্রি কোর্সের ওপর থেকে এর চ্যাপ্টার। এখানে সকলের প্রবেশের অধিকার নেই, আর পড়েও বুঝতে পারবেন। হ্যাঁ, এমন মানে জিনিস, এটা গুরু কৃপা ছাড়া কারোরই পক্ষে বোধগম্য হওয়া সম্ভব না। একমাত্র গুরু কৃপা দিতে হবে। গুরু কৃপা বিনা সম্ভব নয়, সম্ভব নয়, সম্ভব নয়। গুরুপাদ পদ্মের কৃপা, গৌর সুন্দরের কৃপা, গ্রন্থাকার কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীপাদের কৃপা না হলে এসব মর্ম কথা বোঝা সম্ভব নয়। কে টানে বুঝিতে পারে যদি না বোঝায়? কে টানে জানিতে পারে যদি না জানায়? এ বড় মর্মভেদী কথা। যাই হোক, এখন এইভাবে কি হলো, 1 মিনিট আমি একটু জয়েন্ট হয়ে নিই। হ্যাঁ, আমি জয়েন্ট হয়ে নিচ্ছি। হরি বল, আর বলতে হবে না, আমি দেখতে পেয়েছি। জয়েন্ট হয়ে নিচ্ছি। হরে কৃষ্ণ। কেউ কথা বলবে না। হরে কৃষ্ণ। এইভাবে রাধা ভাবে বিভাবিত গৌর সুন্দর সেই ভাগবতের শ্লোকের তিনি একের পর এক ব্যঞ্জনা করে যাচ্ছেন। তাহলে মহাপ্রভু ব্রজ গোপীরূপ মৃগীগণের, হরিণীগণের মন হরণ করবার জন্য কৃষ্ণ কি কি ফাঁদ পেতেছেন, সেই ফাঁদগুলোকে একের পর এক বর্ণন করতে করতে তিনি প্রথমেই বলেছেন যে হরে নারী মৃগী মর্ম, অর্থাৎ মৃগীরূপ নারীগণের, ব্রজ নারীগণের হৃদয়ের মর্ম চুরি করছেন। ধর্ম মানে না, অধর্ম মানে না, বান্ধব হয়ে ব্যাধের আচরণ করছে, এবং শুধু একটা দুটো উপায় নয়, নানা রকম ছলা কলা রূপ, নানা রকম উপায় তিনি নির্ধারণ করছেন। এইভাবে বর্ণন করছেন, একটা উপায় দুটো উপায় নয়। এবারে কি বলছে না, ওটা একটা। এবার প্রথম বলছে, গণ্ডস্থল ঝলমল নাচে মকর কুণ্ডল, সেই নৃত্যে হরে নারী চয়, অর্থাৎ সেই কর্ণের কুণ্ডল দুটি যেন নৃত্য করছে এবং ঝলমল করছে, আর কৃষ্ণের 2 গণ্ডস্থলে আঘাত করছে, আর সেটাকেই নৃত্য রূপে দর্শন করছে। এই এক উপায়ে সেই নারীর হৃদয়কে হরণ করছেন। সেই নৃত্যে হরে নারী চয়, সেই নৃত্যে হরে নারী চয়। কোন নৃত্যে? সেই গণ্ড যুগলে, সেই কুণ্ডল দয়ের নৃত্য। সেই গণ্ড যুগলে কৃষ্ণের কানের কুণ্ডল দুটোর নৃত্য কাদের মনকে হরণ করছে? সেই ব্রজ গোপীরূপ মৃগীগণের চিত্তকে হরণ করছে। সস্মিত কটাক্ষ বাণে তা সবার হৃদয়ে হানে, নারী বধে নাহি কিছু ভয়ে। এই কৃষ্ণ এমন বড়, এত বড় ব্যাধ, এত বড় ব্যাধ, এই কৃষ্ণ কি করছে? ওটা তো গেল, গণ্ডযুগলের নৃত্য দ্বারা, কুণ্ডলের নৃত্য দ্বারা নারীর মনকে হরণ করছে, তো করছে, আবার তার উপরে কি করেছে? তার উপরে আবার মৃদুমন্দ সেই অধর সুধাযুক্ত হাসি। হ্যাঁ, একে রাম রক্ষে নেই, আবার সুগ্রীব দোষ, এক জ্বালায় মরি, আবার তার উপরে কি? সেই মিষ্টি হাসি, মৃদুমন্দ সুহাস্য যুতাম। তার মৃদুমন্দ হাসি সারা জগৎকে পাগল করে দেয়, সেই গোপীদের মনকে হরণ করে নিচ্ছে। সস্মিত, এই সস্মিত, হ্যাঁ, কটাক্ষ মানে, অর্থাৎ মৃদুমন্দ রূপ হাসিটাকে কটাক্ষ বাণ বলেছেন। বাণ কি করে? হৃদয় বিদ্ধ করে একদম। সেই হাসিরূপ, সেই মৃদুমন্দ হাসিরূপ বাণ, আর সেই যে চাহনি,
সেই যে তাকানোর ভঙ্গি, সেই যে অবলোকন, মৃদু মন্দ হাস্যযুক্ত যে তাকানো অবলোকন, সেই বাণে তা সবার হৃদয়ে হানে হানে। মানে এমন বাণ মারছে, ওই রূপের বাণ নারী, ব্রজ নারীগণের অর্থাৎ ব্রজ দেবীগণের অর্থাৎ ব্রজ গোপীগণের হৃদয়ে বাণ মেরে আঘাত করছে। নারী বধে নাহি কিছু হয়, এরা বাঁচবে কি মরবে কোনো জ্ঞান নেই। এ ধর্মও জানে না, এ অধর্ম জানে না, এ বান্ধব হয়েও এ ব্যাধের মতো আচরণ করে, এই রকম এর স্বভাব। আবার কি শুধু এর দুটো উপায় বলেছেন, 3 নম্বর উপায় বলছেন। আবার কিভাবে হরণ করছেন এবার বলছে, অতি উচ্চ সুবিস্কার লক্ষ্মী শিবস্ব অলঙ্কার কৃষ্ণের যে ডাকাতিয়া বক্ষ। ডাকাত কি করে? ডাকাত যে বাড়িতে যাবে, যেখানে যাবে তার সর্বস্ব হরণ করে। এই কৃষ্ণের বক্ষস্থল হচ্ছে ডাকাতিয়া বক্ষ। ওই বক্ষের এমন এমন তার রূপের সৌন্দর্য, এমন তার রূপের ছটা, তার বক্ষের বাম দিকে শ্রী স্বয়ং লক্ষ্মী দেবী স্বর্ণ রেখা যুক্ত হয়ে অবস্থান করছেন, তার এক শোভা। আর দক্ষিণ দিকে, বক্ষস্থলের দক্ষিণ দিকে ওই যে লক্ষ্মী আর শিবস্ব অলঙ্কার, এই দুটোকে অলঙ্কার বলে বর্ণন করেছেন। হ্যাঁ, তাহলে বাম দিকে লক্ষ্মী, ডান দিকে শিবস্ব চিহ্ন রূপ অলঙ্কার ওই সুবিস্তার বক্ষে এমন ভাবে অবস্থান করছে যেন ওই বক্ষ বক্ষ নয়, ওটা ডাকাতের বক্ষ। সকলের গোপীগণের মনকে পুরো হরণ করে নিচ্ছে। আর একটা উপায় বলল, তাহলে 1 নম্বর উপায় বলল কি? গণ্ডমণ্ডলে কুণ্ডলের নিত্যদয়, তারপর মৃদুমন্দ হাসিযুক্ত বাণ মেরে হৃদয় হরণ, তারপর ডাকাতিয়া বক্ষের দ্বারা সেই শিবস্ব লাঞ্ছন এবং স্বর্ণরেখা যুক্ত লক্ষ্মী দেবী যেন পুরো সেই বিস্তৃত বক্ষস্থলের দ্বারা আকর্ষণ করে গোপীগণের মনকে হরণ করে নিচ্ছে, সেই ডাকাতিয়া বক্ষ। 3 নম্বর উপায়, ব্রজদেবী লক্ষ লক্ষ তা সবার মনোবক্ষ হরিদাসী করিবার দক্ষ। কি করলো? ব্রজদেবী লক্ষ লক্ষ, কজনকে বাণ মেরে হরণ করেছেন? কজনকে বলছে? ব্রজদেবী লক্ষ লক্ষ, লক্ষ লক্ষ ব্রজদেবীগণের, তা সবার মনোবক্ষ, মনরূপ বক্ষকে তারা হরণ করেছে। হরিদাসী করিবারে দক্ষ, অর্থাৎ নিজের দাসী বানাতে এতটাই এক্সপার্ট যে আর বলার মতো ভাষা কিছু নেই। এতটাই দক্ষ, দক্ষ মানে কি? এক্সপার্ট। হ্যাঁ, এতটাই মাস্টার, মাস্টার একদম। সকলকে লক্ষ লক্ষ গোপীকে আকর্ষণ করে দাসী বানিয়ে নিচ্ছে। সুললিত দীর্ঘার্গল কৃষ্ণের ভুজ যুগল, ভুজ নহে কৃষ্ণ সর্পকারী। আবার বল, এবার 2 বাহুদ্বয়কে ধরেছে, তখন ওদিকে চলছিল। বলছে ওই যে সুলালিত দীর্ঘার্গল, অর্গল মানে কি জানো? অর্গল শব্দ দীর্ঘ অর্গল। অর্গল মানে ঘরে যে খিল দেওয়া হয়, বড় লাঠি যুক্ত কবাট দেওয়া হয়, হুক দেওয়া হয়, যেটাকে বলা হয় ওটা বলে অর্গল। মানে ভিতর থেকে দরজাটাকে পুরো এঁটে দেওয়া হয় ওই বড় ডান্ডাটা দিয়ে, বুঝতে পারছো? তো বলছে এখানে বলছে সুললিত দীর্ঘার্গল, ওই যে ডান্ডা মতো যে দুটো লম্বা লম্বা বিশাল আদানুলম্বিত হাত না, ও সুললিত দীর্ঘার্গল কৃষ্ণের ভুজ যুগল, ওই ভুজ যুগল যেন দুটো অর্গল। হ্যাঁ, ভুজ নহে, ভুজ নহে কৃষ্ণ সর্পকায়। হ্যাঁ, কি অপূর্ব বর্ণন! ভুজ নহে কৃষ্ণ সর্পকায়, 2 শৈল ছিদ্রে পৈশে নারীর হৃদয়ে দংশে, মরে নারী সে বিষ জ্বালায়। কিছু বুঝলা? হ্যাঁ, এরকম বর্ণন। 2 শৈল ছিদ্রে পৈশে নারীর হৃদয়ে দংশে, মরে নারী সে বিষ জ্বালায়। আর হ্যাঁ, ভুজদণ্ডকে সর্পের আকার তুলনা করেছে, সেও ওই রকম ভাবে হৃদয় হরণ করছে। এবারে কি করছে? লাস্ট এমন একটি কথা বললেন যে 2 শৈল ছিদ্রে পৈশে,
অর্থাৎ নারীদের বক্ষস্থলের যে স্তনযুগলকে দুই শৈল অর্থাৎ পর্বতের ন্যায় দর্শন করছে, সেই পর্বতের ছিদ্রের মধ্যে দিয়ে সেখানে প্রবেশ করছে নারীর হৃদয়ে দংশে, সেই ছিদ্র দিয়ে সর্পরূপে প্রবেশ করছে, প্রবেশ করে কি করছে, নারীর হৃদয়ে দংশন করে মরে নারী সে বিষ জ্বালায়, সেই বিষের জ্বালায় নারী ব্রজদেবীগণ মৃতপ্রায় অবস্থায়, সেই বিষের জ্বালা। কৃষ্ণ কর পদতল কোটি চন্দ্র সুশীতল, যিনি কর্পূর বেনামূল চন্দন, একবার যার স্পর্শে স্মর জ্বালা বিষ্ণাসে, যার স্পর্শে লুব্ধ নারী মন। পড়ে গেলে কিছু বুঝতে পারবে? হ্যাঁ, এত সোজা নয়। কৃষ্ণ কর পদতল, কৃষ্ণের কর এবং পদতল, হাতের তালু এবং পায়ের তালু। কোটি চন্দ্র সুশীতল, কোটি চন্দ্র, একটা চন্দ্রের আলো হচ্ছে শীতল, তা কোটি চন্দ্রের যে শীতলতা রয়েছে কৃষ্ণের দুই করের মধ্যে সেই শীতলতা বিরাজমান, আবার কৃষ্ণের পদতলেও সেই শীতলতা বিরাজমান। যিনি কর্পূর বেনামূল চন্দন, কর্পূর শীতল আবার চন্দন শীতল। যিনি অর্থাৎ সেই কর্পূর যুক্ত সুগন্ধি চন্দন যুক্ত, হ্যাঁ, সেই যে বেনামূল চন্দন খসখসে চন্দনের যে শীতলতা, সেই শীতলতাকেও পর্যন্ত হার মানায় কৃষ্ণের করতলের শীতলতা, কৃষ্ণের পদতলের শীতলতা। সেই বর্ণন করার পরে পরের লাইনে, এই কথাটা বলার পরে পরের লাইনে মেন ফ্যাক্ট আছে, একবার যারে স্পর্শে, যার স্পর্শে মরজ্বালা বিষ নাশে, ওই যে হৃদয় দংশন করেছে যে বিষের জ্বালা, সেই জ্বালাটা শান্ত হয়ে যায় যদি ওই কোটি চন্দ্র শীতলতা যুক্ত করতল বা পদতল ওই বক্ষে একবার স্পর্শ করে কৃষ্ণ, যার স্পর্শে লুব্ধ নারী মন। অর্থাৎ ব্রজদেবীগণ সবসময় কামনা করতেন কখন ওই কৃষ্ণের করযুগল পদযুগল এই বক্ষস্থল স্পর্শ করে হৃদয়ের এই তাপকে, হ্যাঁ, তিনি নির্মূল করে দেবেন। এই শ্লোকের অর্থ এতক্ষণে সবে আমরা শ্রবণ করলাম ভাগবতের দশম স্কন্ধের যে শ্লোক রাধারানী স্বয়ং বিশাখা সখীকে বলেছিলেন। এখন বিশাখার মুখ থেকে সেই রাধারানীর উচ্চারিত শ্লোক শ্রবণ করলেন, আর মহাপ্রভু স্বয়ং হ্যাঁ 10, 29, 39, 10, 29, 39 হরিবল। এতেকে বিলাপ করি, এইসব মহাপ্রভু বললেন। এবার সেই কথাটা বলছেন, এতেকে বিলাপ করি, এতেকে বিলাপ করি প্রেমাবেশে গৌর হরি। এই অর্থে পরে এক শ্লোক, যেই শ্লোক পড়ি রাধা বিশাখারে কহে বাধা, উঘাড়িয়া হৃদয়ের শোক। সেই রাধা ভাব বিভাবিত গৌরহরি রাধারানী যে কৃষ্ণ বিরহজাত হয়ে বিরহের দ্বারা আক্রান্ত হয়ে কৃষ্ণ বিরহিনী হয়ে যে শ্লোকটা আস্বাদন করে বিশাখাকে বলেছিলেন, মহাপ্রভু সেই শ্লোক উচ্চারণ, যেই শ্লোক পড়ি রাধা, সেই শ্লোকটা কে উচ্চারণ করেছিলেন? রাধা উচ্চারণ। বিশাখারে কহে বাধা, উঘাড়িয়া হৃদয়ের শোক, হৃদয়ের শোককে উগরে দিয়ে সেই শ্লোকটা আস্বাদন করেছিলেন বা রাধারানী স্বয়ং নিজ মুখ থেকে উচ্চারণ করেছিলেন। কি শ্লোক? হরিণ মণি কবাটিকা প্রতত হারি বক্ষস্থল, স্মরার্থ তরুণী মন কলুষ হারির দরর গল, সুধাংশু হরিচন্দনত পল সীতাভ্র সীতাঙ্গক, সমে মদন মোহন সখী তনতি বক্ষ স্পৃহাম। এই শ্লোকটি উচ্চারণ করলেন। এই শ্লোকটার অর্থ কি? এই শ্লোকের অর্থ বলছে হে সখী। কে কাকে সখী বললেন? স্বয়ং রাধারানী বিশাখাকে বলছে হে সখী। শ্লোকটা কে উচ্চারণ করছেন? রাধারানী। কাকে বলছেন? শাখাকে। তাই সরাসরি রাধারানী বিশাখাকে লক্ষ্য করে বলছে হে সখী। এখন এই শ্লোকটা কে উচ্চারণ করবেন? মহাপ্রভু উচ্চারণ। কাকে বলছেন?
রায় রামানন্দকে বলছে। ওখানে যা ফ্যাক্ট এখানে সেই ফ্যাক্ট। হ্যাঁ, কৃষ্ণলীলা ভাগবতে কহে বেদ ব্যাস, চৈতন্য লীলার ব্যাস বৃন্দাবনে দশ। ভাগবতে কৃষ্ণ কথা ব্যাসের লেখনী যথা, তার মর্ম বৃন্দাবন জানি। শ্রী চৈতন্য ভাগবতে বর্ণে অনুরূপ মতে, গৌর কৃষ্ণে এক কোদি মানি। ওখানে যা যা ফ্যাক্ট এখানে তাই তাই ফ্যাক্ট। বড় বিচিত্র কথা এগুলো, গুরুগম্ভীর কথা। হ্যাঁ, বড় মানে রহস্যপূর্ণ কথা। এই শ্লোকটি উচ্চারণ করলে বলছেন, হে সখী, যাহার বক্ষস্থল, ওই শ্লোকের অনুরূপ শ্লোক, ওই যে শ্লোক পাঠ করা হয়েছে তার অনুরূপ শ্লোক, ওই ভাবাবিষ্ট হয়ে, এই জন্য বলছে এ থেকে বিলাপ করি প্রেমাবেশে গৌর হরি। এই অর্থে পরে এক শ্লোক ওই একই অর্থে প্যারালাল শ্লোক আবার মহাপ্রভু টেনে বের করলেন। এই শ্লোকের অর্থ বের করলেন। এটা এই শ্লোকটা কোথায় আছে? গোবিন্দ লীলামৃতে। তাহলে ওখানে ভাগবতের দশম স্কন্ধের 29-39 যে অর্থ, এখানে গোবিন্দ লীলামৃত গ্রন্থে 8-7 সেই একই অর্থযুক্ত শ্লোক মহাপ্রভু টেনে বের করে আস্বাদন করলেন। হে সখী, যাহার বক্ষস্থল ইন্দ্র নীলমণি নির্মিত, অর্থাৎ হরিণমণি, হরিণমণি মানে ইন্দ্র নীলমণি, কবাটিকা অর্থাৎ কবাটের ন্যায় বিশাল বক্ষস্থল, প্রতত হারি বক্ষস্থল। আর কি বললেন? মনোহর সেই বক্ষস্থল, যা মনকে হরণ করে নেয়। হ্যাঁ, যাহার ভুজোদয়ে কামার্ত তরুণীগণের মনকলুষ কামতাপ হরণ করে। যার ভুজ যুগল, ভুজ যুগল অর্থাৎ এই বাহুদয়, আলিঙ্গনের দ্বারা, স্পর্শের দ্বারা গোপীগণের তীব্র বিরহজনিত কামতাপকে হরণ করে। আর কি বলছেন? যাহার অঙ্গ সুধাংশু হরিচন্দনোৎপল সীতাভ্র সীতাঙ্গক, অর্থাৎ সুধাংশু হরিচন্দন উৎপল ও কর্পূরের শীতলতা ধারণ করে। একটু আগে ওখানে বলেছে, তুলনা করেছে, এখানে সেই কথাই বলেছে যে শীতলতার থেকে ভগবানের করতল এবং পদতলের শীতলতা, কোটিচন্দ্রের শীতলতা তাকে লজ্জা দিয়ে সেটার দ্বারা তাদের কামতা হরণ করছে। এখানে সেই গোবিন্দ লীলামৃতে সেই শ্লোক আস্বাদন করলেন। শীতলতা ধারণ করে সেই মদন মোহন আমার বক্ষ স্পৃহা বিস্তার করতেছেন। হ্যাঁ, সেই মদন মোহন কি করে? পঞ্চবান মারে। সেই পঞ্চবান এইখানেও ঠিক সেই একই অনুরূপ শ্লোক উচ্চারণ। অপ্রাকৃত কামদেব মদন মোহন এখানে উল্লেখ করে দিলেন। সেই মদন মোহন, রাধারানী বলছেন, সেই মদন মোহন আমার বক্ষ স্পৃহা বিস্তার করিতেছেন। স্বমে মদন মোহন সখী তনতি বক্ষ স্পৃহাম। স্বমে সেই আমার কে? সেই মদন মোহন মানে আমার সখী, ওরে বিশাখা সখী, তনতি বক্ষ স্পৃহাম, আমার বক্ষ স্পৃহা বর্ধিত করছে, বিস্তার করছে। প্রভু কহে কৃষ্ণমণি এখনই পাইনু, আপনার দুর্দৈবে পুনঃ হারাইনু। মহাপ্রভু আবার বলছেন, হ্যাঁ, কৃষ্ণ দর্শন বঞ্চিত হওয়ার ফলে প্রভুর যে একের পর এক বিলাপ, এখানে সেই কথাই আবার বলছেন। প্রভু কহে কৃষ্ণমণি এখনই পাইনি, এই মাত্র আমি কৃষ্ণকে দর্শন করলাম, আমার সামনে এলো, আমাকে দেখা দিল। আপনার দুর্দৈব পুনঃ হারাইনু, এমন দুর্দৈব আমার যে আমি আবার তাকে হারিয়ে ফেললাম। চঞ্চল স্বভাব কৃষ্ণের নারায় এক স্থানে, দেখা দিয়া মন হরি করে অন্তর্ধানে। সেই গোপীর প্রেম বর্ধনার্থ কৃষ্ণের রাস হইতে অন্তর্ধান। এবার আর এক আদে পড়ে গেল যে কৃষ্ণ কেন রাসলীলা থেকে অন্তর্ধান হলেন, সেই কারণটা এখানে তুলে ধরেছে। এটা ভাগবতের 10, 29, 48 এখানে তুলে ধরলেন। কেন? যে কেন হঠাৎ কৃষ্ণ বংশীধ্বনি করে তাদেরকে গভীর রজনীতে টেনে আনলেন, আবার কেনই বা তাদের ছেড়ে আবার হঠাৎ অন্তর্ধান হয়ে গেল, সেই কারণটা এখানে তুলে ধরেছে। কি বলছেন? তাসাং তৎ সৌভগমদং বিক্ষমানঞ্চ কেশব রসমায় প্রসাদায় তত্রৈবা অন্তরধীয়তে। কিছু বোঝা গেল? বোঝা যাবে না। বড় বড় বিচিত্র কথা, বড় বিচিত্র কথা বলছে। তাসাং, তাসাং মানে তাদের, অর্থাৎ গোপীগণের,
তাসাং মানে তাদের অর্থাৎ গোপীগণের তৎসৌভগমদং, তখন তারা দেখলো আহা হা হা, আমাদের কত সৌভাগ্য, আমরা স্বয়ং কৃষ্ণকে আমরা লাভ করেছি। আর কৃষ্ণ এমন মোহজাল বিস্তার করেছে, দুই দুই গোপীর মাঝে এক এক কৃষ্ণ। আর এমন মোহজাল কৃষ্ণ বিস্তার করেছে, কর্তুম অকর্তুম অন্যতা কর্তুম সমর্থ, এমন মোহজাল বিস্তার করে দিয়েছে, সব গোপী দেখছে শুধু কৃষ্ণ আমার সঙ্গে, আর কারোর সঙ্গে নেই। হ্যাঁ, এবার সকলে পৃথক পৃথক ভাবে চিন্তা করতে লাগলো, সব গোপী বঞ্চিত, শুধু আমি একমাত্র ভাগ্যবতী, আমার সৌভাগ্যের তুলনা নাই। প্রত্যেকের মনে মনে জনে জনে যেমন এইরকম সৌভাগ্য মদ এখানে তুলে ধরেছে। তৎ সৌভাগ্য মদং, মদ মানে অহংকার, সৌভাগ্য মানে সৌভাগ্য, তৎ মানে তাদের, তৎ সৌভাগ্য মদ বিশ্বমান অঞ্চ, বিশ্ব মানে একটু আগে কি বলেছিলাম, বিশেষ রূপে দেখা। ভগবান লক্ষ্য করলেন, ও আচ্ছা, তোমাদের মনে মনে এই সৌভাগ্যের অহংকার প্রবেশ করলো, এই তো গোবিন্দ। হ্যাঁ, নিজে অহংকার শূন্য, আর কাউকে অহংকার বিন্দু মাত্র রাখে না, এটাই গোবিন্দের চরম স্বভাব। আর আমাদের, আমরা যে বিষয়ে একটু জেনে ফেলেছি, আমাদের অহংকারের সীমা নাই। আমি ভালো রান্না করতে পারি, আমি ফাটাফাটি রান্না করতে পারি, আমি সুন্দর ফুলের মালা গাঁথতে পারি, আমি সুন্দর পাঠ করতে পারি, আমি সুন্দর পরিচালনা করতে পারি, আমি সুন্দর মৃদঙ্গ বাজাতে পারি, আমি সুন্দর শৃঙ্গার করতে পারি। মরবে সব, গোপীগণের শুধু একটু মনে হয়েছে, ওইটুকু শুধু মনে হয়েছে, হাজার সেবা করে কাঁদতে হবে আমি সেবা করতে পারবো, এর নাম ভক্তি। আর মনে মনে সেবা করে যদি একবার ভাবে আমার মতন এরা কেউ পারে না, গেল সব, গেল সব গেল। তাহলে এখানে তৎসৌভাগ্য মদং বিক্ষ, বিক্ষ মানে লক্ষ্য করলেন কৃষ্ণ, তাদের মনের মধ্যে এই মানঞ্চ, কেশব, কেশব মানে কৃষ্ণ, তীক্ষ্ণ ভাবে লক্ষ্য করলেন। প্রসমায় প্রসাদায় তত্রই তত্রই এব অন্তরধীয়তে, তত্রই সেখান থেকে, এব মানে অবশ্যই, অন্তরধীয়তে তাড়াতাড়ি অন্তর্ধানে পালিয়ে গেলেন। কি জন্য গেলেন তারপরের লাইনে বলছে, কি জন্য বলছেন, প্রসমায় প্রসাদায়, এই দুটো কারণ। একটাই তাদের এই অহংকারকে প্রশমিত করা, আর প্রসাদায়, প্রসাদ মানে তাকে কৃপা করবার জন্য। তাহলে দুটো কারণ, তাদের অহংকারকে প্রশমিত করার জন্য পালিয়ে গেলেন, আর একটা কারণ তাদেরকে কৃপা করবার জন্য। বলে পালিয়ে গেল, পালিয়ে গেলে তো কাঁদবে, তাহলে কৃপাটা কি করে হবে? বলে যে যে বিরহ দশা আমাকে পাবার জন্য তাদের ব্যাকুলতা, এখানে বলছে তাহাদের প্রসাদ করিবার জন্য, তাহাদিগকে সৌভাগ্য অহংকার দেখিয়া কৃষ্ণ তাহা প্রশমন করিবার জন্য এবং তাহাদের প্রতি প্রসাদ কৃপা করবার জন্য, যে যে প্রেমের আতিশয্য কৃষ্ণের প্রতি যে টানটা রয়েছে, ওটাকে আরো আরো চরম সীমায় তুলে দেওয়ার জন্য ওরা ব্যাকুল হয়ে আমাকে এখন খুঁজে বেড়াক, আরো আরো ওদের প্রেমের আতিশয্য বর্ধিত হোক, আমার জন্য ওরা ব্যাকুল হয়ে বনে বনে খুঁজে বেড়াক, ওদের প্রেমের আতিশয্যকে বর্ধন করবার জন্য এই কৃপা করলেন কৃষ্ণ। তাহলে অহংকার চূর্ণ করলেন, আর প্রেমের কি আকর্ষণটাকে আরো দ্রুততর করবার জন্য, আরো গতি বাড়িয়ে দেওয়ার জন্য, আকর্ষণকে তীব্রতর করে দেওয়ার জন্য কৃষ্ণ এই প্রসাদটা তাদের প্রতি করলেন। আজকের এই পর্যন্ত আমরা বিশ্রাম রাখছি। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ, প্রণাম, সকলের চরণে ধন্যবাদ প্রণাম। হরে কৃষ্ণ, দণ্ডবত প্রণাম। সীতারাম পাবন বৈষ্ণবে। হরে কৃষ্ণ, দণ্ডবত প্রণাম মহারাজ, হরে কৃষ্ণ, দণ্ডবত প্রণাম মহারাজ। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। দণ্ডবত ধন্যবাদ প্রণাম মহারাজ। ধন্যবাদ, ধন্যবাদ। দণ্ডবত প্রণাম মহারাজ।